প্রতিনিয়ত তোমরা একটা জিনিস শুনে যাচ্ছ, প্রচুর কেস দেয়া হয়েছে, কেসে কেসে জর্জরিত, মানে একটা ছেলেকে 20-25টা কেস দেয়া হয়েছে। তো আমরা জানি এখন ইকোর্ট অ্যাপসে সব কিছু দেখতে পাই আমরা, যে যদি তোমার কেস দেয়া হয় তাহলে ইকোর্ট অ্যাপস থেকে তুমি দেখতে পাবে কার নামে কেস, কে দিয়েছে, কত তারিখে, কি কি হ্যানা ত্যানা সমস্ত দেখতে হবে। তাহলে যদি কারোর নামে 20টা কেস দেয়া থাকে, তার জিনিসগুলো তো দেখা যাবে অ্যাপসে। কোথায়? হ্যাঁ, ওই দুটোই তো ঝোলাঝুলি করছে। তাহলে এই যে 20টা কেস মানে আর 18টা কোথায় কোথায় রয়েছে? ঠিক আছে, আচ্ছা এবার তোমরা খুব ভালো করে জানো, আমাদের কচি খোকা একদিন ভিডিওতে বলেছিল কেস যে করে তারও পয়সা খরচা হয়, আর কেস যে লড়ে তারও পয়সা খরচা হয়। মানে যে কেসটা দিয়েছে তারও খরচা হয়, আর যার উপরে দিয়েছে তারও খরচা হয়, কারণ দুজনকেই লয়ার হায়ার করতে হয় কেসের জন্য। তাহলে আজকের কচি খোকাকে সাফার করানোর জন্য টিনা সুন্দরী মানে মুড়ি মুরকির মতো পয়সা খরচা করবে? একদমই না। আবার তোমরা এটাও জানো যে আমাদের কচি খোকা একটা ভুয়ো কেস দিয়েছিল টিনার সম্বন্ধে। কি দিয়েছিল? যে ও আগেই বিবাহিত, এবং সেটা আবার তুলেও নয় কেসটা। কেন? তবে লয়াররা আমাদেরকে অনেক রকমভাবে প্রভোগ করতে পারে, এটা করুন, ওটা করুন, সেটা করুন, এই করলে এই হবে, ওই করলে ওই হবে, কারণ সেটা তাদের বিজনেস। আর তারা কথার জালে যদি তাদের ক্লায়েন্টকে মারপ্যাচে না জড়াতে পারে, তাহলে প্রফিটটা কি করে বুঝে নেবে? তো সেই লয়ার একটা ভুয়ো কেস দিয়েছিল, এবং তারপরে তোমরা দেখেছিলে এই যে ঢ্যাঁড়স, সে সেটাকে নিয়ে একদম তার গায়ে হলুদে দেখতে পাচ্ছে হচ্ছে ওই ফোকলাকে, আচ্ছা তার কি বউ হাতে দেখতে পাচ্ছে ফোকলাকে, বহু জিনিস দেখেছো। এগুলো সবই স্ক্রিপ্ট, সবই গল্প, শুধু আইওয়াশ, শুধু এন্টারটেন পারপাস করা। এগুলোর মধ্যে কোনো সত্যতা ছিল না। এটা নিশ্চয়ই আজকে তোমরা অনেকেই উপলব্ধি করতে পারছো। কেন এত কিছু? দেখো, আমি একটা জিনিস বুঝি যে এখানে ইউটিউব প্ল্যাটফর্মটা এমন না, কন্ট্রোভার্সি জোনটা, এখানে কিছু দেখা কিছু আনদেখা জিনিসপত্র নিয়ে একটা হাইপ তৈরি করে গল্প সুন্দর করে প্রেজেন্ট করে যারাই তাদেরই চ্যানেল লোক দেখতে চায়, কারণ মানুষ তো এন্টারটেন হতে চায়, তো মানুষ এসব দেখতে চায়, তাই জন্যই কিছু কিছু লোকজন এগুলো দেখিয়েছে। এবার যে যেরকমভাবে কাজ করে এসেছে সে সেভাবেই কাজ করবে। এবার তোমরা অনেকেই বলতে পারো তাহলে তুমি কেন গল্প ফাঁদো না? কারণ আমি গল্প ফেঁদে আসিনি, তো আমি যদি এখন গল্প ফাঁদি লোক নিতে পারবে না। আমার কাছ থেকে মানুষ সেরকমই চেয়েছে, মানে হিস্ট্রি টিচারের কাছে তার লোক জিওগ্রাফি পড়বে না, আবার ম্যাথের টিচারের কাছে তুমি হিস্ট্রি শুনবে না। তো সেরকম আমি যেরকম দেখিয়ে এসেছি আমাকে সেরকমভাবেই দেখাতে হবে, ঠিক আছে? তো যাই হোক, যেটা বলছিলাম, একটা জিনিস কিন্তু তোমরা রিয়েলাইজ করতে পারছো, সেটা হচ্ছে এই যে চক্রান্ত, ষড়যন্ত্র, এইসব যে বলা হচ্ছে, এগুলো বলে তোমাদের ব্রেনকে অ্যাকচুয়ালি হ্যাক করা হচ্ছে। কোনো চক্রান্ত, কোনো ষড়যন্ত্র হয় না, মানে হচ্ছে না। যদি চক্রান্ত ষড়যন্ত্র করার হতো সেটা বিয়ন্ড ক্যামেরা করা হতো, কখনোই ক্যামেরার সামনে এসে দেখানো হতো না। ওখানে টিনু সুন্দরী বলেছে যে বিশেষ একটা উৎসব উপলক্ষে, বিশেষ একটা কারণে এখানে আসা হয়েছে। তো বিশেষ কারণটার মধ্যে না কোনো জায়গায় একটা সন্তর্পণে সূক্ষ্ম একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে টুয়ার্ডস কেস হয়তো ওরা অনেকটা অ্যাচিভ করেছে। কেন বলছি এই কথা? দেখো, ম্যাডামের কমিউনিটি পোস্টে দেখেছো যে এই কেসটায় 98% মায়েরাই যেতে, বাবারা কম, ঠিক আছে? আচ্ছা, ওদিকে ঢেপি দিদি সে একটা ভিডিও করেছিল যেখানে বলেছিল যে এই কেসটায় 7-8% ছেলেদের দিকে ফেভারে যায়, আর 93% মায়েদের দিকে ফেভারে যায়, ঠিক আছে? আচ্ছা, যদিও বলেছিল এক্সেপশনাল কেস আমাদের কচি খোকার, সেটা আলাদা কথা, কিন্তু এটা কিন্তু সবাই জানে। আমিও তোমাদেরকে গুগল সার্চ করে এটা বলেছিলাম যে এই কেসে বেশিরভাগ ক্ষেত্রে মায়েরাই যেতে। বুঝতে পেরেছো? একেবারে বেড রিডেন বা তোমার হচ্ছে সাইকো প্রবলেম না থাকলে, মানে মেন্টাল কোনো ইলনেস না থাকলে কিন্তু তার কাছেই বাচ্চা থাকে। আর এটাও ঠিক যে বাচ্চা যে থাকে মানে মাকে যে বিশাল কিছু করতে হবে তাও নয়, মা যদি কিছু নাও করে ভরণ পোষণের দায়িত্ব বাবারই থাকে, কিন্তু মা অ্যাজ আ ধারক ব্যাপারটাতে থাকে 7 বছর পর্যন্ত। তাই এটা খুব ইজি গোয়িং প্রসেস। এবার তোমরা বলতে পারো যে এত যদি ইজি গোয়িং প্রসেস হয় তাহলে এতদিন ধরে কেসটা কেন ঝুলচার হচ্ছে না? প্রথম কথা, টিনু সুন্দরী প্রথম যে লয়ারদের হায়ার করেছিল তারা ওকে পুরো অনেকটা ডুবিয়েছে,
মিথ্যা অনেক কথা বলেছে এবং পয়সা খাওয়ার জন্য ওকে নানা রকম বলেছে। কারণ দেখো, টিনু সুন্দরী আজকে 1.5 বছর পর অনেকটা ম্যাচিউর হয়েছে, তখন তো ছিল না, একেবারে হাওয়া গোবা, কিছুই জানতো না, যে এটিএম কার্ড থেকে পয়সা তুলতে পারে না, ব্যাংকিং ব্যাপার জানে না, সে মানে বুঝতেই পারছো হাওয়া গোবা। তাই ওকে দেখেই দেখো মানে আমাদের এই যে উকিলরা, এরা তো কথা কথা বেচে খায়, এই যে আই কন্ট্যাক্ট করবে ওরা বুঝে যাবে কে কিরকম মুরগি। তো টিনাকে দেখে পরিষ্কার বোঝা গেছিল যে ফুল মুরগি, তাই ওরা মুরগি করে বেরিয়ে গেছে। তারপরে যখন এইদিকে আমাদের আলুর দম দিয়ে ওই আমাদের কচি খোকা আর কি প্লেটে সাজিয়ে ওই লয়ারদের কাছে পাঠিয়েছিল, সেখান থেকে ওরা আবার খেলেছে। কারণ ওরা তো আর তোমার সাথে ইমোশনালি অ্যাটাচড হয় না, যে টিনু তার বাচ্চা থেকে এতটা ডিট্যাচ হয়ে আছে, সেই ইমোশনাল অ্যাটাচমেন্ট ওদের মধ্যে নেই। ডাক্তার আর লয়ার এদের মধ্যে না সেই লেভেলের ইমোশনাল অ্যাটাচমেন্ট নেই, ঠিক আছে? কারণ আমরা আমাদের ফ্যামিলির লোকের কিছু হলে আমরা হাউতাশ করি, কিন্তু ডাক্তাররা রোজই ওটা দেখছে, কে আসছে কে যাচ্ছে, আদৌ পৃথিবীতে সে থাকছে কি না আছে, তো ওদের রেগুলার ব্যাপার। তাই আলাদা করে কোনো ইমোশনাল কিন্তু ওদের কাছ থেকে মানে আপনারা এক্সপেক্ট করবেন না। তেমনি এই যারা লয়ার তাদের কি, তাদের কাজটাই হচ্ছে যে একটা একটা করে ক্লায়েন্ট ধরা, তার চোখ মুখ দেখে তাকে বুঝে। হ্যাঁ, এবার তার মানে কি সব লয়ারই ওরকম তা নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়। তো বুঝতেই পারছো, তো এরকম মুরগি ক্লায়েন্টকে কে হাতছাড়া করেও নি, সমস্ত জায়গা থেকে ওকে ভুল বুঝিয়ে কেসটাকে আর হজর অলবা করে ছেড়ে দিয়েছে। তখন টিনু অথই জলে, পয়সাও সে লেভেলে ইনকাম করছিল না, প্লাস হচ্ছে ও বুঝতে পারছিল না কি করা উচিত, ঠিক আছে? এই সময় আবার উনি ওই একে ধরেছিল, কারণ এরা না মানে এদের তো কনফিডেন্সের খুব অভাব, মানে আমাদের এই টিনু সুন্দরী কচি খোকা এদের কিন্তু কনফিডেন্সের খুব অভাব। এদের একটা মিডিয়েটার চাই, এরা ডাইরেক্ট গিয়ে কথা বলে নিজের সমস্ত কিছু বলে ব্যাপারটা প্রেজেন্ট করে এরকম করতে পারবে না। মানে আমরা যেটা ভাবি যে কেন ডাইরেক্ট কোনো লয়ারের কাছে যায় না, আমরা যেটা করতে পারবো গিয়ে ডাইরেক্ট লয়ার খুঁজে লয়ারের সঙ্গে কথা বলে দরকার হলে সার্চ করে কে ভালো, কি ব্যাপার, কত ফিজ, সমস্ত কিছু জেনে আমরা যাব। কিন্তু না কচি খোকা না টিনু সুন্দরী, এরা এরকমভাবে ভাবেই না জিনিসটা। তাই জন্য এদের মিডিয়েটার দরকার, আর তার জন্যই এ একটা সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছে, ও একটা সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছে, ঠিক আছে? এইবার একটা জিনিস আজকে ডেটে তোমরা রিয়েলাইজ করতে পারছো। হ্যাঁ, আমি আবারও বলছি যে ওই যে আমাদের শিবক দাদা কিছু কিছু ভুল করেছিল, সেটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে কথা বলে আলোচনা করে গসিপ করে, ঠিক আছে? কথায় কথা বলে অনেক লুজ স্টক উনি করে ফেলেছিলেন, আর তার জন্যই তো ব্লান্ডার হয়েছে। তার জন্য কিন্তু এই আমাদের টিনু সুন্দরী কেসটা অনেকটা উইক হয়ে গেছিল, কারণ অনেক কিছু ওরা জেনে ফেলেছিল, অপোনেন্টের লোকজন অনেক কিছু জেনে ফেলেছিল। এবার তুমি যদি জানো যে তোমার সামনে এই একটা জিনিস আসছে, ফেস করতে হবে তোমাকে, তুমি প্রোটেক্ট করবে তো, প্রোটেক্টার লাগাবে তো। তো সেম থিং ওই যে আমাদের কচি খোকার যারা লয়ার বা যারা অ্যাডভাইজার, তারা কি করেছে, একটা একটা করে বাঁধ দিয়ে গেছে সমস্ত কিছুতে, যার জন্য জিনিসটা এত পেন্ডিং হয়ে গেছে, এত লং বেসিসে চলছে, এত লং টার্ম। এই কেস এত লং টার্ম হয় না, তাই জন্যই ম্যান্ডামাস করা হয়েছে। কিন্তু যারা বলছো না কাস্টাডি কেস করা উচিত, কাস্টাডি কেস করা উচিত, আবার তোমাদেরকে বলছি অবশ্যই এই কেসের মধ্যে সবাই বেশিরভাগ ক্ষেত্রে কাস্টাডি কেস করে, কিন্তু সেটা 7 ইয়ার্স ওল্ডের পর থেকে, ঠিক আছে? এখানে এরকম ব্যাপার নেই, এখানে ম্যান্ডামাসই হবে, তার পিছনে রিজনটাই এটা। আর এই কেসটা খুব তাড়াতাড়ি শর্ট আউট হয়ে যাওয়ার কথা, কিন্তু ওই যে বললাম আগে থাকতে ইনি একটু কিছু ভুল করে ফেলেছে না, সেইগুলোকেই কাজে লাগিয়ে অন্য লোকেরা নিজেদের প্রোটেক্টর তৈরি করেছে। এবং এই কেসে যেটা করা যায় সেটা হচ্ছে টাকা দিয়ে কেসটাকে শুধু পেন্ডিং করা যায়, যেটা এতদিন ধরে কচি খোকা করছে। মানে যত ডেট পড়বে তত কিন্তু টাকা যাবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটা এখানে বলে নয়। আমি তোমাদেরকে গল্প করেছিলাম না যে আমার মায়ের একটা লকারের ব্যাপার নিয়ে, সেখানে 3.5 বছর ধরে হয়েছে। আমরা ছটপট করছি, আমাদের নিজস্ব মানে ক্লোজ উকিল, তারপরেও সে কিন্তু করেনি, কারণ তিনি ছিলেন ক্রিমিনাল উকিল আর কি, আর সিভিল উকিলের মানে ওই ফাইলটা হয়েছে তো ওনার বন্ধুকে দিয়ে করা। এবারে উনি আর কি ওনার একটা বন্ধুকে দিয়ে করিয়েছে, তো কোয়াইট ন্যাচারাল জিনিসটাকে লং টার্ম প্রসেসে নিয়ে গেছে। আজ এই কাল এই, পশু বসবে না, তসু এই হবে না, তসু এই নেই, পশু এরকম ডেটের পর ডেট দিয়ে 3.5 বছর, যে জিনিসটা 3 মাসে পাওয়া যায় সেটা 3.5 বছর করেছে। কেন বলো তো?
কারণ যতবার তুমি গিয়ে ওই সই সাবুত করবে, নতুন কাগজ করবে, যতবার গিয়ে তুমি কিছু একটা মানে তোমার একটা শুনানি বা এরকম হবে, বা লয়ার গিয়ে শুনে আসবে বা একটা কিছু ফাইল করেছে, ততবার তোমার হচ্ছে টাকা দিতে হবে। তোমাকে লয়াররা বলে দেবে না যে তোমাকে এত লামসাম টাকা দিতে হবে, এরমভাবে বলে না ওরা, কারণ ওরা জানে যে আমরা দুয়ে দুয়ে নেব, তাই জন্য একসঙ্গে ওরা টাকার কথা কখনো হিসেব করে তোমাদেরকে বলবে না, বুঝতে পেরেছো? তো স্বাভাবিক ব্যাপার, সেই জন্য হচ্ছে টিনুর প্রথম দিকটা অসুবিধা হয়েছিল, আর পরে যখন উনি আবার ধরে মানে গেছে সেই পথে যা যা করার উনি করেছেন। এবার কচি খোকার ক্ষেত্রে ওই ডেটের পর ডেট পড়ছে, আর ডেট পড়া মানেই লয়ারদের পকেট ভরা, এটাই লয়ারদের কাজ। তো এক ডেটে সমস্যার সমাধান করে দেবে। এখন ডক্টররাও দেখবে অনেক সময় কি করে না, বলবে 3 মাস তোমাকে আসতে হবে কন্টিনিউ, তারপরে আমি দেখে আবার বলবো, তারপরে তোমাকে লং টার্ম, মানে একটা যদি তারা মানে পেশেন্ট পায় তাহলে হচ্ছে সেটাকে নিয়ে অনেক দিন তারা ইউটিলাইজ করে। এখন এরকমই সবাই করে, কারণ এই সবগুলোই না সেলফ এমপ্লয়েড, এরা সেলফ বিজনেস করে, তার জন্য ওদেরকে এরকম করতে হয়, সবই নিজের পেটের তাগিদে, বোঝোই তো। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সেই জন্য জিনিসটা এত ডিলে হয়েছে, না হলে কিন্তু ডিলে হয় না, একদমই ডিলে হয় না, জিনিসটা খুব তাড়াতাড়ি স্মুথলি হয়। কিন্তু একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছো তো, টিনা কিন্তু কোনোদিনই ওর কেসের সংক্রান্ত কোনো কিছু আপডেট বা কিছু সেরকমভাবে আমাদের সামনে বলেনি। কোনো সময় কোর্টে গেছিল বা কোনো সময় বলেছে যে এরকম একটা ডেটা পড়েছে দেখা করার, আমি দেখা করতে যাব, তো সেইটুকুনি শেয়ার করেছে, বাদবাকি কিন্তু শেয়ার করেনি, কারণ ও জানে কোর্টের জিনিস ওরকমভাবে যদি এখানে এসে শো করো তাহলে জিনিসটা উইক হয়ে যাবে, ঠিক আছে, তার জন্য করেনি। তাহলে এবার প্রশ্ন উঠছে যে কি এমন হলো সেবক দাদা তার মুখটা দেখালো টিনুর চ্যানেলে, এতদিন তো হাইড অ্যান্ড সিক ছিল, ঠিক আছে, আর কি এমন হলো যে ম্যাডাম তার কমিউনিটি পোস্টে বলল যে এই কেসে 98% ক্ষেত্রেই মা যেতে, 2% না, ঠিক আছে। আবার কি এমন হলো যে ম্যাডাম মানে সবাইকে বলল যে আজকের যদি এই ছোট্ট সোনা কচি খোকার কাছ থেকে সরে যায় বা এরকম কিছু একটা সিচুয়েশন তৈরি হয়, তাহলে কিন্তু সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই দায়ী আর কি, কারণ আপনারাই তো বাঁচাবেন বলেছেন, তাহলে আপনাদেরকেই ঝাঁপিয়ে বাঁচাতে হবে। আচ্ছা, মানে খুব অস্বাভাবিক ব্যাপার লাগছে না? কারণ ভিডিও দিয়ে কাউকে ওইভাবে বাঁচানো যায় না, ঠিক আছে। তা ভিডিও দিয়ে কি করা যায়? নিজের রেভিনিউ ইনকাম করা যায়, আর যাকে নিয়ে ভিডিও করেছে সে যে আমার সাপোর্টে এত লোক আছে, ও ভাবছে আমার সাপোর্টে এত লোক আছে, তা থেকে মেন্টাল স্ট্রংনেসটা আরও বাড়ে, তাতে কি উইলিং পাওয়ার অ্যাচিভ করে, কারণ যখনই কাউকে তুমি ডিপ্রেস করে দেবে তার মেন্টাল সিচুয়েশনটা অকওয়ার্ডে চলে যাবে, তো সেই ক্ষেত্রে তার ডিপ্রেশনটা কাজ করবে। জানো তো, একটা কয়েদিকে নাম্বার ধরে ডাকতে ডাকতে সে তার নাম ভুলে যায়, তো সেরকম সেম কেস যদি তুমি একইভাবে হ্যামার করো কাউকে, এই করেছো ওই করেছো সেই করেছো, তাহলে সেই হ্যামারিংয়ে তার মেন্টাল জায়গাটা স্থিতিশীল থাকে না, তখন সে উইক হয়ে যায়। আর যদি সেটাকেই যদি তুমি তার উইল পাওয়ার বাড়াতে চাও, তাহলে যদি সেখানে হ্যামার করো বারবার, হ্যাঁ তুমি পারবেই তুমি পারবে, তুমি এটা করো তুমি ওটা করো, তাতে কি হবে? তার উইলিং পাওয়ার বেড়ে যাবে। এটাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করতে পারে, আর কিছু করতে পারে না। উইল পাওয়ার বাড়িয়ে দিতে পারে, মেন্টাল স্ট্রং রাখতে পারে, কারণ ডিপ্রেশনে যাতে না চলে যায়। কারণ অনেকেই আছে যারা কন্ট্রোভার্সি জোনে এইসব কথাবার্তাগুলো, নানা রকম কথাবার্তা হয় তো, এবং সেইগুলো কিন্তু ইনজেক্ট হয় ভিউয়ার্সদের মনের মধ্যে, এটা কিন্তু মাথায় রাখবে। আর সেই ভিউয়ার্সরা সেই ইনজেক্ট হওয়া কথাগুলো বমি বা ভমিট করে জানিয়ে দেয় হচ্ছে তোমার ক্রিয়েটারদের কাছে, তখন ক্রিয়েটারদের তাল সামলাতে পারে না। যেমন টিয়া দেখো না, তাল সামলাতে পারে না, ঠিক আছে। কুল থাকাটা এত সহজ নয়, কুল থাকাটা বলা সহজ, কুল থাকাটা খুব কঠিন। আমরা এই বুড়িরা আমরা কতবার যে উইক হয়ে যায় তার ঠিক নেই। এবার তোমরা বলতে তাহলে তোমরা বলো, সেটা হচ্ছে আমাদের আবার কন্ট্রোল পাওয়ারটা আছে বলে তাই, কিন্তু কতবার মানুষ কত রকম ডিপ্রেশনে চলে যায়, এরকম বলছে না জেনে বলছে, তো হতে পারে তাহলে ওদের বয়সটা তো অনেক কম, অনেক ইম্যাচিওর ওরা, তারপরেও এতটা ম্যাচিউরিটি ধরে রাখা টিনার পক্ষে যথেষ্ট ওয়াও ব্যাপার, বুঝতে পেরেছো? তো যাই হোক, ওয়েলকামটা করে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। আশা করছি তোমরা সবটাই বুঝতে পারছো। মানে টিনু সুন্দরীর পাল্লাটা কিন্তু অনেকটাই ভারী হয়ে পড়েছে। তার কারণ হচ্ছে প্রথম ও মা, দ্বিতীয় কথা হচ্ছে যে এই রকম ছোট্ট শিশু,
তার কেসটার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হচ্ছে মায়ের কাছে যায়। এই রুলসটাই আমরা দেখে এসেছি। এবার এতদিন ধরে আমাদের কচি খোকা বা তার টিমরা কি করতে চেয়েছিল তোমরা কি বুঝতে পেরেছো? কেসটাকে শুধু পেন্ডিং করতে চেয়েছিল। যদি বলো কেন, তার কারণ তারা যে কোনো মূল্যে চাইছিল বাচ্চাটির 7 বছর হয়ে যাক। মানে এখন ধরো ওর 5 বছর, 5 বছর, 4 বছর পূর্ণ হয়ে 5-এ পড়েছে, 5 বছর পূর্ণ হয়ে 6-এ পড়বে, এরকম একটা সিচুয়েশন আসছে। 4 বছর পূর্ণ হয়ে 5-এ পড়েছে আর কি, মানে এই যে তোমার অক্টোবরে যেটা হয়েছে আর কি। তো এইবার তোমার ও হচ্ছে তাহলে 5 থেকে 7, এখনো 2 বছর কিন্তু তাহলে পেন্ডিং করে করে নিয়ে যেতে হবে। কচি খোকাকে টাকা দিয়ে দিয়ে ব্যাপারটাকে পেন্ডিং করে করে নিয়ে যেতে হবে। আর তোমরা দেখতে পাচ্ছ এই যে রিট ফাইলে বা এই ম্যান্ডামাসে খুব ঘন ঘন কেস পড়ে, মানে তারিখটা খুব ঘন ঘন পড়ে। তাহলে কতগুলো পেন্ডিং করতে হবে, সেটা কিন্তু যথেষ্ট খরচা সাপেক্ষ। তোমরা কিন্তু কচি খোকাকে যে ডিপ্রেসড দেখছো তার কারণটা এটা। আর এই যে বলছে না সবাই যে টাকার পর টাকা যাচ্ছে, টাকার পর টাকা যাচ্ছে, এই জন্যে। আর যত ঘুরিয়ে কেস করবে, মানে হাইকোর্টে বা তার উপরের কোর্টে যত ঘুরিয়ে কেস করবে তত কিন্তু টাকা লাগবে। ঠিক আছে, টাকা ছাড়া কেউ কথা বলে? হাইকোর্টের লয়াররা কম টাকায় কাজ করে? করে না। তোমরা যারা একটু জানো তারা বোঝো। তারপরে যদি সুপ্রিম কোর্ট হয় তাতে কথাই নেই, তাই না? তো সেই জন্য টাকা পয়সা সবসময় জমি রাখতে হবে। আর এইভাবে কেসে টাকা পয়সা যাওয়া, বুঝতে পারছো, আবার কোনো সংগঠনের মাধ্যমে, তো সেক্ষেত্রে তো অবস্থা খারাপ হবেই। আর দেখো, যখন ইনকাম থাকে না আমাদের তখন কিন্তু কোনো সমস্যা থাকে না, তখন আমরা কিন্তু অনেক কিছু এমনি খরচা করে ফেলি। কিন্তু যখন আমরা স্কুইজ হয়ে যাই, টাকা পয়সা ইনকামটা শর্ট হয়ে যায়, তখন কিন্তু ভীষণ জ্বালা। আর তার জন্যই ফ্রাস্ট্রেটেড বা মুখটা ওরকম দেখছো আমাদের কচি খোকার। এই জায়গা থেকে অনেকটাই তোমরা বুঝতে পারছো যে টিনু সুন্দরী কিন্তু অনেক ফ্রি আছে, অনেক রিলিফ বোধ করছে। কেন? তার কারণ ও বুঝতে পারছে যে ও অনেকটা এগিয়ে আছে, এই কেসটাতে ও অনেকটা এগিয়ে আছে। এই যে স্যাটিসফ্যাকশন, সেটা ওর চোখে মুখে ফুটে উঠছে। কারণ ও তো বুঝতে পারছে, ও বলবে না, বলবে না। কারণ আমিও মনে করি যতক্ষণ না জিনিসটা এন্ড হচ্ছে এবং হ্যাপি এন্ডিং হচ্ছে ততক্ষণ কোনো কিছুই শেয়ার করা উচিত নয়। ঠিক আছে, তাই জন্যে কিন্তু ওই যে স্যাটিসফ্যাকশন হচ্ছে তার কিন্তু এফেক্ট ওর জীবনে পড়ছে, ওর লাইফে পড়ছে। আর সেই জন্যই তোমরা দেখতে পাচ্ছ যে এসবগুলো হচ্ছে, অনুষ্ঠান ফনুষ্ঠান হচ্ছে। বুঝতে পেরেছ? তো যাই হোক বন্ধুরা, আমি একটা কথা বলি, সন্তান তার বাবা আর মায়ের দুজনের। টিনু সুন্দরীর একটা সব থেকে গুড ডিসিশনটা কি ছিল বলো তো প্রথম থেকে? সেটা হচ্ছে টিনু সুন্দরী প্রথম থেকে বলেছে ছেলে বাবাও পায় যাতে, মাও পায় যাতে, সেই ব্যবস্থা করব। এই যে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর কথাটা প্রথম দিন থেকে বলেছে যে বাচ্চাকে নিয়ে, এটা ওর জন্য প্লাস পয়েন্ট হয়েছে। যেখানে আমাদের কচি খোকা পরিষ্কার বলেছে আমি জোর করে আমার কাছে আঁকড়ে দেবো, কোনোভাবেই মায়ের সঙ্গে দেখা করতে দেবো না। আচ্ছা, এবার তোমরা বলতে পারো কেন মায়ের সঙ্গে দেখা করলেও কি আছে, ওর বাড়িতে থাকলেই তো হলো। না, মায়ের সঙ্গে দেখা করলেও জানে যে বাচ্চাটি বায়না করবে, বাচ্চাটি বায়না করবে, মায়ের জন্য কাঁদবে, মায়ের জন্য সমস্ত কিছু করবে, তখন ওরা বাচ্চাটাকে ওদের কাছে রাখতে পারবে না। কাঁদবে তো, মাকে ওরা তো না দেখিয়ে ওর কাছে রেখেছে, ওদের কাছে রেখেছে। বাচ্চা যদি ওর মাকে দেখতে পায় ছুটে চলে যাবে, যাই বুঝিয়ে দিক, যাই বুঝিয়ে দিক। আমি তোমাদের কাছে অনেকবার অনেক ছোটবেলায় গল্প শেয়ার করেছি এবং তাতে এটা আমি তোমাদেরকে বুঝিয়েছি। ঠাকুমা দাদু জোর করে রেখে দেবে যে তোর মা আসলে যাবি না, যাবি না, যাবি না। আমাকে তো শেখাতো, বহু শেখাতো যে তোর মা আসলে যাবি না, যাবি না, যাবি না। কে শোনে কার কথা? ওই কথাই ঠাকুমা দাদুর কাছে পিঠ চাপড়ে চাপড়ে হ্যাঁ যাবো না, আমাকে ফেলে রেখে গেছে, মানে আমাকে রেখে চলে গেছে, আমি যাবো না, যাবো না, যাবো না করতাম। কিন্তু যেই না মায়ের পায়ের আওয়াজ, দেন দৌড়। ঠিক আছে, যদি না দৌড়তে পারতাম তাহলে কি বলতাম, পা যন্ত্রণা করছে, হাত যন্ত্রণা করছে, আমার মায়ের কাছে দিয়ে এসো। তো এটাই বাস্তব। তা ওরা জানে বাচ্চাটা যেই ওর মাকে দেখবে দৌড়ে ওর মায়ের কাছে চলে যাবে, আর মায়ের কাছে চলে গেলে ওরা আর কন্ট্রোল করতে পারবে না। ঠিক আছে, আর ওই জন্য ওরা মায়ের সঙ্গে দেখা করতে দিতে চাইছে না, যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড করে দিই, পুরোপুরি টোটালি ওর মাথা থেকে ওর মাকে সরিয়ে দিই। ঠিক আছে, এইটা ওরা করতে চাইছে। তার জন্য ওরা কিছুতেই মায়ের সঙ্গে দেখা পর্যন্ত করতে দিতে চাইছে না। কিন্তু টিনুর তো ওই ভয় নেই। টিনু তো জানে ওর বাবার সঙ্গে, ওর ঠাকুমার সঙ্গে ও কাটালেও, ওদের সঙ্গে সময় মানে ঘুরতে বেড়াতে গেলেও মায়ের অভাবটা ওদের দ্বারা পূরণ হবে না, এবং মাকে ও ওদের সঙ্গে গুলিয়ে ফেলবে না। মায়ের জায়গাটা ওর কাছে আলাদা, এটা সব সন্তানের কাছেই হয়।
ঠিক আছে, তার জন্য ও কনফিডেন্ট, আর আমাদের কচি খোকা কনফিডেন্ট নয়, তার জন্যই ঝামেলা। আর তার জন্যই ও কিছুতেই চাইছে না যে টিনু সুন্দরীর কাছে বাচ্চা যাক, বুঝতে পেরেছো? কিন্তু আইন বা আমরা এতদিনের উদাহরণ এক্সাম্পল সবেতেই দেখেছি 7 বছরের নিচে পর্যন্ত বাচ্চা তার মায়ের কাছেই থাকে, কারণ সেই সময় সে শিশু, শিশু একেবারে শিশু, ইনফ্যান্ট যে ব্যবস্থা মানে সময়টা, সেই শিশুকে কখনো তার মায়ের কাছ থেকে ডিট্যাচ করে? আরে আইন যতই হোক পাষাণ তো নয়, আইন হলেও প্রমাণ দেখে, এ দেখে, শব্দে পাষাণ নয় আইন, ঠিক আছে? তাই ভগবান আর আইন দুটো মিলেই বাচ্চাকে তার মায়ের কোলে দিতে বাধ্য হয়ে যাবে, সবকিছু যখন সমানে সামনে চলে আসবে। সেখানেই আমাদের কচি খোকার ভয়, আর তার জন্যই প্রবলেম। তোমরা অনেকেই বলছো ওর মায়ের মানে ওর ঠাকুমা দাদুর কাছে থাকাই ভালো আর ওদের নিজের বাড়িতে থাকা ভালো। হ্যাঁ, আমি তো বলছি, টিনুও তো সেটাই একটা সময় ভেবেছিল যে আর যাই হোক আমার সঙ্গে নিয়ে গেলে কোথায় থাকবে, কোথায় খাবে, কি পড়বে, ও এই শেল্টারে আছে, ভালো আছে, মা তার ঠাকুমা দাদু ওকে ভালোবাসে, ওর বাবা ওকে ভালোবাসে, আর নিজের বাড়িতে রয়েছে, এইটা ভেবেছিল। কিন্তু দেখো, নিজের বাড়িতে থাকলো, ঠাকুমা দাদুর কাছে থাকলো, বাবার কাছে থাকলো, কিন্তু এরা তো কোঅপারেট করতে নারাজ। দেখো আজকের টিনু সুন্দরী আর কচির মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তি অনেক কিছু হতে পারে, কিন্তু তার মানে তার বাচ্চার সুস্থ লাইফের জন্য তার মাকে দরকার নেই, তার মাকে পুরো ডিনাই করে দেবো, এইটা তো ভাবাটা পুরো অন্যায় কাজ না, তাই না? তাই জন্যে শুধু ঘর দিয়ে ইট কাঠ পাথর দিয়ে তার বাচ্চাকে রাখা যায় না, বাচ্চার মনের কেয়ারটাও তো করতে হবে। তাকে এখানে রাখা মানে হচ্ছে যে সে তার নিজের বাড়িতে থাকবে, সুন্দর করে, যার বাড়ি করা আছে তার নিজের বাড়িতে থাকবে, তার বাবাকে পাবে, তার ঠাকুমা দাদুকে পাবে। প্রথম কথা হচ্ছে যে যার বাবা বাড়িতে আছেন, তাই কত লোক তো বাইরে চাকরি করতে যায়, তারা কি সবাই বাবাকে পায় না তো, তাহলে কি মা মানুষ করে না? ঠিক আছে, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে ঠাকুমা দাদু করবে, ঠাকুমা দাদু ভালোবাসবে, সব ঠিক আছে, কিন্তু ঠাকুমা দাদুর উপরেও বেশি এফেক্ট পড়ে যাচ্ছে না, যে ওদেরও তো একটা বয়স হচ্ছে, এই বয়সে ওই রকম দুরন্ত বাচ্চাকে নিয়ে টেক কেয়ার করা, আবার বাড়ির সমস্ত কাজ করা, তাতে তো তারা এফেক্টেড হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে। তারা যদি সেই লেভেলে অসুস্থ হয়ে পড়ে, তখন পুরো সংসারটা কে চালাবে? ওর ঠাকুমা যদি এই মুহূর্তে অসুস্থ হয়ে পড়েন, ওর ঠাকুমাকে কে দেখবে, আর এই পুরো সংসারটাকে কে দেখবে? কত প্রেশার হবে বলো তো? তাহলে বাচ্চাকে যদি সুস্থ স্বাভাবিকভাবে মানুষ করতেই হয়, তো মায়ের কাছে দিক না, কি অসুবিধা আছে? বাবা তো বাবাই হবে, বাবার জায়গাটা তো কখনো যেতে পারে না। আর এরকম তো টিনু কখনো বলেনি এই বাচ্চা পেলেই আমি আমার কাছে আটকে রেখে দেবো, তাহলে কিসের ভয়? কনফিডেন্সের অভাব। ওরা জানে যে টিনুর কাছে তার বাচ্চা কি, আর বাচ্চার কাছে টিনু কি, ওরা জোর যতই করুক। তবে এটা বলতে পারি, আমার যেটা মনে হচ্ছে, আমার সিক্স সেন্স যেটা কাজ করছে, এবং আমি হার্টেরও ভিডিও দেখলাম, তাতে সবাই কিন্তু একটাই কথা বলছে, 98%, 93% বাচ্চা তার মানে মায়ের কাছে আছে, এরকমই নজির আছে। এক্সেপশনাল সব কিছুতে হয়, কিন্তু এই নজিরটাই আছে। আর সেই নজিরের পরেই সবাই বুঝতে পারছে যে বাচ্চা তার মায়ের কাছে প্রসেসিংয়ে আছে, মানে যাবে, আর সেখানেই সবার প্রবলেম হয়েছে, ঠিক আছে? আর তোমরা তো জানো ম্যাডাম প্রথমে কেসটা নিতে চায়নি, এই কেসটা নিতে চায়নি, কারণটা কি? কারণ ওটা ওরকম কেস, তাই জন্যই নিতে চায়নি। তো আজকে তিনি কমিউনিটি পোস্টের মাধ্যমে বলছে তোমরাই এই করেছো, তোমরা ওই করেছো, এই করেছো, এগুলো এটা কিছুটা গা ঝাড়া বক্তব্য আর কি, এরকম না পড়লে মুশকিলে পড়বে। তো যাই হোক, এটা আনন্দের কিছু নেই যে মায়ের কাছে চলে যাচ্ছে বাবা ঘন্টা, এরকম নয়, বাবাকেও পাবে। টিনু যখন চায় যে ওর বাবার কাছেও মানে আদর পাক, ঠাকুমা দাদুর কাছেও আদর পাক, তাহলে আমাদের ওখানে কিচ্ছু বলার নেই, তাই সেইটা তো আমরা মানবই। আর তাছাড়া এটা অ্যাজ আ হিউম্যান বিং তো এটাই আমরা চাইবো যে বাচ্চাটা তার সবাইকে পাক, তবে তার মেন্টাল হেলথটা ভালো থাকবে। এক্ষুনি কেউ আনন্দমুখর হয়ে পড়ো না, তবে আমার মনে হচ্ছে পজিটিভ দিক, পজিটিভ ভাইব আছে, আর তার জন্যই সব কিছু অন্যরকম লাগছে, অনেক কনফিডেন্ট লাগছে সবাইকে, ওদিকে সেবক দাদাকেও কনফিডেন্ট লাগছে, ওদিকে টিনুকেও লাগছে, এবং ওরা অনেকটা ফুরফুরে আছে তুলনামূলক। এদিকে লোকজন কিন্তু ভীষণ আপসেট হয়ে পড়ছে। তাহলে বুঝতে পেরেছ? তা এখানে আনন্দ করার মতো কিছু নেই, কিন্তু প্র্যাকটিক্যাল কথা তো প্র্যাকটিক্যালি বলতে হবে, কি তাই তো? সেই জন্য তো চলো দেখা যাক কি হয়। বুঝতে পারছি যে জয়ের ধ্বনি, জয়ের উল্লাস, জয়ের আনন্দ সবই আমরা ভাগ করে নিতে চলেছি, হ্যাঁ। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এখনো কিছু লোকজন বলছে যে সোনা বাবার মুখের দিকে তাকিয়ে আমরা কচি খোকাকে সাপোর্ট করছি, আমরা চাই বাচ্চা তার বাবার কাছেই থাক, তার ঠাকুমা দাদুর কাছে
থাক। এর পিছনে কি রিজন জানো? এর পিছনে অন্য কোনো রিজন না। তারা ভাবছে যে ঠাকুমা দাদু অনেক প্রোটেক্টিভ, তারা তো ম্যাচিওর, তারা অনেক প্রোটেক্টিভ, প্লাস ঠাকুমা দাদু হচ্ছে ওদেরকে মানে খুব ভালোবাসে। এটা তো টাকার চেয়ে টাকার সুদের দাম বেশি, তোমরা জানো তো। সত্যিই তো ভালোবাসে, ঠিক আছে, ভালোবাসে না কেউ বলেনি, কিন্তু তাদেরও বয়স হচ্ছে, তাদেরও সমস্ত কিছু হচ্ছে, মায়ের মতো কেয়ারিং জায়গাটা তারা দিতে পারবে না। কিন্তু এদের হচ্ছে ওই ইমোশনালের জায়গাটা ধরে রেখেছে, ঠাকুমা দাদুর যে ইমোশনের জায়গাটা, সেই ব্যথাটা এরা অনুভব করছে বলে তাই জন্য এরা ছাড়তে চাইছে না। কিন্তু আইন তো যা বলবে তাই হবে। আইনের তো কোনো আইনই মানে পৃথিবীর এমন আইন হয়নি যে মায়ের থেকে তার বাচ্চাকে ডিট্যাচ করে রাখবে, ঠিক আছে। তো যাই হোক, যা হবে শুভ শুভই হবে, সেটাই আমার মনে হয়, সেটাই বুঝতে পারছি, কনফিডেন্ট। আর তুলনামূলক অনেকেই বলছে উনি কি কমিউনিটি পোস্ট দিচ্ছেন, কি করছেন, উনিও মাথা ঠিক রাখতে পারছেন না, কি করবেন, কি বলবেন, কি ঠিক করবেন, ঠিক আছে। এবং উনি ভীষণ লাউড মহিলা, আমি যেটা বুঝতে পেরেছি, যে উনি খুব চিৎকার আউটবাস্ট করতে ভালোবাসেন, ওইভাবেই ওনার অ্যাংজাইটি বাইরে আসে। ওটা উনি চেঞ্জ করতে পারবেন না। এই যে হাউমাউ করে যে কথা বলা, চিৎকার করে কথা বলা, বা সেইভাবে লাউডলি কিছু বলা, এটার পিছনে হচ্ছে যে উনি ওরকম মেন্টালিটি, ওরকমভাবেই ওনার পার্সোনালিটি গ্রো করেছে, তাই উনি ওরকমই করবেন। আর যখন উনি আরোই বেশি মানে কি বলবো, অনেক কিছু ওনার মনে হচ্ছে, কনফিউজড হয়ে যাচ্ছেন, তখন আরও বেশি চিৎকার করবেন। তো যাই হোক, দেখা যাক। বুদ্ধি ওনার ডেফিনেটলি আছে, উনি যা করছেন বুদ্ধি বিবেচনা করেও করছে। আর তারপরেও বলবো মনে হচ্ছে পজিটিভ সাইডে আছি, সেটাই আবহাওয়া দেখছি। তো তার জন্যই ওরা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। এবং দেখেছো তো, মানে ওরা ঠিকমতো ভিডিও করতে পারছে না, এটা বুঝতে পারছো? মানে ওরা যে ডিসিপ্লিন ওয়েতে ভিডিও করছিল, সবার কথা বলছি, ওদের ওইদিকে ক্রিয়েটাররা সবাই কিন্তু ডিসিপ্লিন ওয়াইজ ভিডিও করতে পারছে না, ঠিক টাইমে ভিডিও দিতে পারছে না। দুটো ভিডিও করছে, একটা ভিডিও করছে, একটা লাইভ করছে, মানে ইচ্ছেই চলে গেছে, কি করব, কি বলবো, যা বলবো তাতেই তো ঝামেলা। যার জন্য ওরা কিন্তু অনেকটা কনফিডেন্সটা হারিয়ে ফেলছে, ওরা ওদের ভিডিওতে কিন্তু এফেক্ট ফেলছে। আর এইখানেই আমি সবাইকে বলেছিলাম যে প্রফেশনাল জায়গাতে না প্রফেশনালি চলতে হয়, সেখানে যদি ইমোশনালি কোনো ব্যাপার হয় বা কিছুতে এই কী হবে, ওই কী হবে, হ্যাঁ না তাহলে খুব মুশকিল। কাজটা তো কাজের মতো করে যেতে হবে, তাই না? তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি ভালোই লাগছে তোমাদের। আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে। আর পারলে ভিডিওতে একটা লাইক করো, পারলে আমাকে সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা কিন্তু অতি অবশ্যই বাজিয়ে দিও। টাটা।